আজ আমি তোমাদের একটি গল্প বলবো যাতে সবাই মজা পায়। একটা খরগোশ ছিল, খুব চঞ্চল, সবসময় দৌড়াতে ভালোবাসে, একটু গর্বিত। সে সবসময় লাফিয়ে লাফিয়ে ঘুরতে পছন্দ করত। আরেকটি চরিত্র ছিল কচ্ছপ। কচ্ছপ ধীর, ধৈর্যশীল, ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে এগোতে ভালোবাসত। সে কখনো তাড়াহুড়ো করতো না, কিন্তু যা শুরু করত তা শেষ করেই থাকতো। একদিন খরগোশ আর কচ্ছপ একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিল। কচ্ছপ বলল, যে কেউ জয়ী হবে তাকে পুরস্কার দেওয়া হবে। সব পশু খুশি হয়ে রাজি হলো এবং উৎসাহে হাততালি দিল। খরগোশ হেসে বলল, তুমি কি আমাকে হারাতে পারবে? কচ্ছপ ধীরে হেসে বলল, চলো দেখি কে এগোতে পারে। তারা স্টার্ট লাইনে দাঁড়ালো। পাশে পাশে অন্যান্য পশু উচ্ছ্বাসে হাততালি দিয়ে উৎসাহ দেখাচ্ছিল। দৌড় শুরু হলো। খরগোশ ঝাঁপিয়ে অনেক দূরে চলে গেল। কচ্ছপ ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে এগোচ্ছে। খরগোশ মনে করলো এটা তো খুব সহজ, কিন্তু কচ্ছপ থামছে না, ধীরে হলেও সে ঠিকমতো এগোচ্ছে। খরগোশ একটি বড় গাছের নিচে এসে শুয়ে পড়ল। একটু বিশ্রাম করি, সময় তো অনেক আছে, সে ভাবল। কচ্ছপ অবিরাম হাঁটতে লাগলো। যত ক্লান্তি আসুক সে থামছে না। তার ধৈর্য এবং দৃঢ়তা সত্যিই প্রশংসনীয়। খরগোশ হঠাৎ ঘুম থেকে জেগে দেখল কচ্ছপ ফিনিশ লাইনের কাছে। সে চিৎকার করে বলল, ওরে না! কচ্ছপ প্রথমে ফিনিশ পার হলো। খরগোশ যতই দৌড়াক আর পেরে উঠল না। সব পশু উল্লাসে হাততালি দিচ্ছে। এই গল্প থেকে আমরা এই শিক্ষাই নিতে পারি যে অহংকার নয়, ধৈর্য আর অধ্যবসায় সত্যিকারের জয় আনে। কচ্ছপ প্রমাণ করলো ধীরে হলেও সঠিকভাবে এগোলেই সফল হওয়া যায়।